আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন অনেক ছেলেরাই অবিবাহিত ইয়াং মেয়েদের চেয়ে বিবাহিত নারীদের প্রতি বেশি দুর্বল হয়? বিষয়টা কি শুধুই সৌন্দর্য, নাকি এর পেছনে গভীর কোনো কারণ লুকিয়ে আছে? সমাজ যাই বলুক, বাস্তবতা হলো বয়স বাড়ার সাথে সাথে এবং বিয়ের পর নারীদের মধ্যে এমন কিছু পরিবর্তন আসে যা পুরুষদের চুম্বকের মতো টানে। কিন্তু সাবধান, এই আগুনের যেমন উষ্ণতা আছে, তেমনি হাত পুড়িয়ে ফেলার ভয়ও আছে। আজকের ভিডিওতে আমরা খোলামেলা আলোচনা করব কেন এমনটা হয় এবং একজন বিবাহিত নারীর সাথে কথা বলার সময় কোন ভুলগুলো করলে আপনার জীবন একেবারে থচনচ হয়ে যেতে পারে। পুরো বিষয়টা না জানলে বড় বিপদে পড়বেন। মূল আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান। আজকের এই ইন্টারেস্টিং সাইকোলজিক্যাল জার্নিতে যদি আপনি আমার সঙ্গী হতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান, কারণ আমরা এখানে মনের কথা বলি যা আপনাকে ভাবাবে। দেখুন ভাই, সত্যি কথা বলতে কি, আমাদের সমাজের একটা বড় অংশের পুরুষদের মধ্যে এই ফ্যান্টাসিটা কাজ করে। আমি নিজের চোখে বহুবার দেখেছি যেসব ছেলের বিয়ে হয়ে গেছে, এমনকি তাদেরও নজর থাকে অন্যের বিবাহিত স্ত্রীর দিকে। আবার যারা ইয়াং, তারাও অনেক সময় সমবয়সী মেয়েদের চেয়ে একটু বয়স্ক বা বিবাহিত নারীদের বেশি পছন্দ করে। এখন প্রশ্ন হলো কেন? সোজাসাপটা ভাষায় বললে, বিবাহিত নারীদের একটা আলাদা চার্ম থাকে। ইয়াং মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, তাদের বয়স কম, শারীরিক বা মানসিক কোনো দিক থেকেই তারা হয়তো পুরোপুরি ম্যাচিওর্ড বা পরিপক্ক হয়ে ওঠেন না। কিন্তু একজন বিবাহিত নারী, তিনি জীবনের অনেকগুলো ধাপ পার করে এসেছেন। তার শরীরে যেমন একটা পূর্ণতা আসে, তেমনি তার কথাবার্তা আর আচরণের মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস তৈরি হয়। এই যে পরিপক্কতা, এটাই পুরুষদের সবচেয়ে বেশি টানে। একটা কম বয়সী মেয়ের ফিগার বা সৌন্দর্যের চেয়ে একজন বিবাহিত নারীর ব্যক্তিত্ব অনেক বেশি স্ট্রং হয়, আর এটাই পুরুষদের ঘায়ল করার জন্য যথেষ্ট। এখন আপনি যদি ভাবেন যে বিবাহিত মেয়েদের পটানোর সহজ উপায় কী, বা তাদের সাথে কিভাবে ভাব জমানো যায়, তাহলে আপনাকে খুব সাবধানে পা ফেলতে হবে, কারণ এই রাস্তাটা কিন্তু মোটেও মসৃণ না। এখানে প্রতি পদে পদে বিপদ ওঁত পেতে আছে। প্রথমেই যে ভয়ের কথাটা মনে রাখতে হবে, সেটা হলো তার পরিবার এবং তার স্বামী। আপনি হয়তো ভাবছেন একটু কথা বললে বা বন্ধুত্ব করলে কি আর হবে, কিন্তু মনে রাখবেন, আপনি যার সাথে মেশার চেষ্টা করছেন তিনি একা নন। তার সাথে জড়িয়ে আছে একটা সংসার, একটা সামাজিক সম্মান। আপনি যদি তার স্বামীর অগোচরে বা লুকিয়ে এমন কিছু করার চেষ্টা করেন যা তাদের সংসারে আগুন লাগাতে পারে, তাহলে কিন্তু ফল আপনাকেই ভোগ করতে হবে। ধরা পড়লে যে কি হতে পারে সেটা নিশ্চয়ই আর খুলে বলার দরকার নেই। মারধর তো জুটবেই, সাথে আইনি ঝামেলা আর মান সম্মান ধুলোয় মিশে যাওয়া, সবই আপনার কপালে জুটতে পারে। তাই আবেগের বশে এমন কোনো বোকামি করবেন না যাতে সারা জীবন পচড়তে হয়। এখন আসি আসল কথায়। অনেকে ইউটিউবে খোঁজেন ভাবিকে পটানোর কৌশল বা এই ধরনের কিছু শর্টকাট বুদ্ধি, কিন্তু বিশ্বাস করুন, দুনিয়াতে কোনো জাদুর কাঠি নেই। আপনি যদি সত্যিই কোনো বিবাহিত নারীর প্রতি শ্রদ্ধাশীল হন বা তার সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে তুলতে চান, তাহলে কিছু সাইকোলজিক্যাল বিষয় আপনাকে মানতেই হবে। প্রথমত, আপনাকে হতে হবে একজন ভালো শ্রোতা বা লিসেনার। খেয়াল করে দেখবেন, সংসারের চাপে অনেক নারী নিজের মনের কথা বলার মতো মানুষ খুঁজে পান না। স্বামী হয়তো ব্যস্ত বা তাকে ঠিকমতো সময় দিচ্ছেন না। এই জায়গাটাই আপনাকে বুঝতে হবে। আপনি যদি তার কথা মন দিয়ে শোনেন, তাকে গুরুত্ব দেন, তাহলেই তিনি আপনার প্রতি এক ধরনের নির্ভরতা অনুভব করবেন। তবে হ্যাঁ, এটা যেন কোনো ফাঁদ না হয়। আপনার উদ্দেশ্য যদি সৎ না হয়, তাহলে আজ হোক বা কাল আপনি ধরা পড়বেনই। দ্বিতীয়ত, কখনো সীমা অতিক্রম করবেন না। আপনি হয়তো ভাবছেন মেয়েরা আসলে কি চায়। উত্তরটা খুব সহজ, তারা চায় সম্মান এবং নিরাপত্তা। আপনি যদি শুরুতেই তার ব্যক্তিগত বিষয়ে নাক গলান বা এমন কোনো কথা বলে ফেলেন যা তার জন্য অস্বস্তিকর, তাহলে সে সাথে সাথে পিছিয়ে যাবেন। আপনাকে বুঝতে হবে যে তিনি একটা বাউন্ডারির মধ্যে থাকেন। সেই বাউন্ডারি বা সীমানাটা ক্রস করার চেষ্টা করলেই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ধৈর্য। যারা অভিজ্ঞ নন, তারা নতুন কারোর সাথে পরিচিত হলে খুব অস্থির হয়ে পড়েন। মেসেজ দিলেন, রিপ্লাই এলো না, ব্যাস আপনি টেনশনে পড়ে গেলেন বা বারবার মেসেজ দিতে থাকলেন। এটা একদমই করবেন না। মনে রাখবেন, একজন বিবাহিত নারীর জীবনে ব্যস্ততা অনেক বেশি। সংসার, সন্তান, সামাজিকতা সব সামলে হয়তো তিনি আপনাকে সময় দিতে পারছেন না। এটাকে তার অহংকার ভাববেন না, তাকে তার স্পেস দিন। আপনি যদি তার উপর মানসিক চাপ সৃষ্টি করেন, তাহলে তিনি আপনাকে ঝামেলা মনে করবেন। এখন একটা সেন্সিটিভ বিষয়ে কথা বলি। সব সংসার কিন্তু সুখের হয় না।
অনেক নারী আছেন যারা দাম্পত্য জীবনে অসুখী, হয়তো স্বামীর সাথে বনিবনা হচ্ছে না, বা তিনি যেমনটা চেয়েছেন সংসারটা তেমন হয়নি। এমন অবস্থায় তারা মানসিকভাবে খুব ভেঙে পড়েন এবং একজন ভালো বন্ধুর খোঁজ করেন। আপনি যদি দেখেন কোনো নারী তার পারিবারিক জীবন নিয়ে কষ্টে আছেন, তখন ভুলেও সেটাকে সুযোগ হিসেবে নেবেন না। এটা খুব নিচু মানসিকতার পরিচয়। বরং একজন প্রকৃত বন্ধুর মতো তাকে সাপোর্ট দিন, ভালো পরামর্শ দিন। মনে রাখবেন, পরকীয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে আমরা সবাই জানি। তাই ক্ষণিকের সুখের জন্য কারো সাজানো সংসার ভাঙার চেষ্টা করবেন না, বরং তাকে তার সমস্যা সমাধানে সাহায্য করুন। এতে আপনার প্রতি তার শ্রদ্ধা বাড়বে। অনেকে মনে করেন কিছু গদবাঁধা ডায়লগ বা প্রশংসা করলেই নারীরা ইমপ্রেস হয়ে যায়। এই ধারণাটা ভুল। বিশেষ করে একজন বিবাহিত নারী যিনি জীবনের অনেকটা পথ দেখেছেন, তিনি কিন্তু আপনার কথার পেছনের উদ্দেশ্যটা খুব সহজেই ধরে ফেলতে পারেন। তাই মিথ্যা প্রশংসা বা চাটুকারিতা বাদ দিন, যা সত্য তাই বলুন। সততা বা অনেস্টি এটাই যে কোনো সম্পর্কের আসল ভিত্তি। আপনি যদি নিজের পরিচয় বা উদ্দেশ্য গোপন করে তার সাথে মেশেন, সেটা বেশিক্ষণ টিকবে না। আর একটা বিষয় যেটা অনেকেই ভুল করেন, তাড়াহুড়ো করা। আপনি হয়তো ভাবছেন 2-4 দিন কথা বলেই খুব ক্লোজ হয়ে যাবেন, কিন্তু ভাই, সম্পর্ক সেটা বন্ধুত্ব হোক বা অন্য কিছু, গাছের মতো। একে সময় দিতে হয়, যত্ন করতে হয়। হুট করে ফল পাবার আশা করবেন না। বিশেষ করে আমাদের সমাজের প্রেক্ষাপটে একজন নারী চাইলেই চট করে কারোর সাথে মিশতে পারেন না, তাকে অনেক কিছু ভাবতে হয়। তাই তার নীরবতাকে প্রত্যাখ্যান মনে করবেন না। হয়তো তিনি আপনাকে পর্যবেক্ষণ করছেন, বোঝার চেষ্টা করছেন আপনি মানুষ হিসাবে কেমন। এখন যারা নিজেদের স্মার্ট ভাবেন বা মনে করেন যে নারীদের দুর্বল পয়েন্টগুলো জানলেই কেল্লা ফোতে, তাদের জন্য বলি, নারীদের কোনো উইক পয়েন্ট বা দুর্বল জায়গা বলে কিছু নেই যেটা টিপলে কাজ হবে। যেটা আছে তা হলো আবেগ এবং অনুভূতি। আপনি যদি তার আবেগের সম্মান দিতে জানেন, তার ভালো মন্দের খেয়াল রাখতে পারেন কোনো প্রতিদান ছাড়াই, তবেই আপনি তার মনে জায়গা পাবেন। সবশেষে একটা কথা খুব সিরিয়াসলি মনে রাখবেন, আমরা মানুষ, আমাদের সবারই আবেগ আছে, ভালো লাগা আছে। কারোর প্রতি ভালো লাগা তৈরি হতেই পারে, এটা অপরাধ না। কিন্তু সেই ভালো লাগা প্রকাশ করতে গিয়ে আমরা যেন আমাদের নৈতিকতা বিসর্জন না দিই। অন্যের ক্ষতি করে বা কাউকে সামাজিকভাবে হেয় করে কোনো সম্পর্ক তৈরি হতে পারে না। আপনি যদি দেখেন যে আপনার উপস্থিতি তার জীবনে সমস্যা তৈরি করছে, তাহলে নিঃশব্দে সরে আসাই হলো প্রকৃত পুরুষের কাজ। আর হ্যাঁ, কখনো নিজেকে সস্তা করবেন না। আপনি যখন নিজের আত্মসম্মান বজায় রেখে ভদ্রভাবে এবং মার্জিতভাবে কথা বলবেন, তখন উল্টো দিকের মানুষটাও আপনাকে সম্ভ্রমের চোখে দেখবে। আর যদি আপনি ছাবলামি করেন বা অতিরিক্ত গায়ে পড়ার চেষ্টা করেন, তাহলে আপনি হাসির পাত্র হবেন ছাড়া আর কিচ্ছু না। তাই ভাই এবং বন্ধুরা, জীবনটা অনেক সুন্দর, এটাকে জটিল করবেন না। কারোর বন্ধু হতে চাইলে মন থেকে হন, কোনো গোপন মতলব নিয়ে নয়। ভালো মানুষ হন, দেখবেন আপনার চারপাশের মানুষগুলো আপনার প্রতি ভালো আচরণ করছে। আজকের আলোচনাটি যদি আপনার জীবনের কোনো পর্যায়ে কাজে লাগে বা আপনাকে নতুন করে ভাবতে শেখায়, তাহলে আমার কষ্ট সার্থক হবে। ভিডিওটি কেমন লাগলো বা আপনারা ভবিষ্যতে আর কোন টপিকের উপর ভিডিও চান, সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি খুব গুরুত্ব দিয়ে পড়ি। আর হ্যাঁ, যাবার আগে সেই পুরনো কথাটা আরেকবার মনে করিয়ে দিই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আশেপাশের মানুষকে ভালো রাখুন। আর অবশ্যই লাইক দিতে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। টাটা।